আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই শীতকাল, এই শীতের সময় কিন্তু পিঠা না হলে চলে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি। তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। যারা নতুন তারাও কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন। আপনারা যদি আমার রেসিপি A to Z সব কিছু ফলো করেন, তাহলে এই পারফেক্টভাবে এই পিঠাটা আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু গুঁড়াটা একদম মিহি করে বেটে নেবেন। ব্লেন্ডারে বলেন, শিলপাটায় বলেন, না হয় কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না, ভেঙে যাবে। সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। চালের গুঁড়াটা একদম যেন মিহি হয়। তারপর লবণ দিয়েছি, সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা আসলে কতটুকু লাগবে সেটা কিন্তু আসলে আপনার গোলানোর পরেই বোঝা যায়। এখানে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। সেটা আসলে আমি পরে অ্যাড করব, স্কিপ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পারবেন আমি 1/3 কাপ পরিমাণ ময়দাটা দিলে আপনার পিঠাটা কিন্তু সফট হয় আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে, ভাঙে না। যেহেতু এটা পাটিসাপটাতে কিন্তু একটা ভাঁজ দিতে হয়, যার কারণে আপনার শুধু যদি চালের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যায়। যার জন্য আপনারা ময়দাটা অ্যাড করলে আপনার সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়ে যায়, খুব সফট হয় খেতে। এখানে কিন্তু আমার 1 কাপের থেকেও কিন্তু বেশি লেগেছে পানির পরিমাণটা। তাই এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না কতটুকু লেগেছে। আমার কিন্তু 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ একটি ব্যাটার হয়েছে। আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু কনসিস্টেন্সি হলে আপনার পিঠাটা পারফেক্ট হয়। এভাবে করে আপনারা একটু উঠিয়ে দেখবেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। বেশি পাতলা হলেও কিন্তু আবার আপনার পিঠাটা ভালো হবে না, যার জন্য। আর আপনারা পানিটা কিন্তু একসাথে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার আবার বেশি পাতলাও হয়ে যেতে পারে। যার জন্য অল্প অল্প পানি দিয়ে আপনারা এটা দেখবেন কতটুকু পানির প্রয়োজন। আমি কিন্তু আজকে পুরটা কিন্তু গুড় দিয়ে করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। আর গুড়টা কিন্তু একদম খাঁটি ফ্রেশ গুড়, আধা কাপ পরিমাণ নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম। চুলা আঁচটা একদম লোতে রেখেই কিন্তু আমি নারকেলটা এবং গুড়টা দিয়েছি, না হয় কিন্তু আবার পুড়ে যাবে। এখন কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে আসবে ঢাকনা দিয়ে দিলেই। আসলে আপনারা চাইলে এটা চিনি দিয়ে করতে পারেন, কিন্তু চিনির থেকেও কিন্তু গুড় দিয়ে করলে এটা টেস্টটা কিন্তু বেটার আসে এই পাটিসাপটা। তাই আপনারা এটা গুড় দিয়ে করবেন। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কিন্তু আপনাদের কাছে যদি গুড়টা না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এটা। আমার নারকেলের পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা তৈরি করে নিব। আমি কিন্তু এটা আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ আপনার চালের গুঁড়াটা কিন্তু নিচে বসে যায়, উপরে পানিটা উঠে আসে যখন এটা আমরা রেস্টে রাখি তখন। আমি এখানে একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা অবশ্যই করবেন, যেহেতু প্রথম পিঠাটা না ওঠার সম্ভাবনা থাকে। এবার আমি হাত দিয়ে এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি এটা চিটা রুটিটা করে নিচ্ছে। আপনারা চাইলে খালি যে মিনারেল ওয়াটারের বোতলগুলো আছে সেগুলোতেও কিন্তু ছিদ্র করে ঢাকনায়, সেটাতেও কিন্তু আপনারা ছিটিয়ে ছিটিয়ে করতে পারেন। বা অনেকে হাত দিয়ে ছিটিয়ে করে, না হয় আপনারা বোতলের মধ্যে ঢুকিয়েও কিন্তু আপনারা এটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে কিন্তু সবচাইতে বেস্ট মনে হয় হাত দিয়ে করাটাই। কিন্তু এটার কিন্তু নামটাই কিন্তু চিটা রুটি, এটা কিন্তু হাত দিয়ে করে। কিন্তু এখন অনেকে অনেকভাবে করে, কিন্তু আমার কাছে সহজ মনে হয় হাত দিয়ে করাটা। আমি দেখুন কতটা সুন্দর, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে রুটির তখনই বুঝে নেবেন আপনার রুটিটা হয়ে গিয়েছে, চিটা রুটিটা। তখনই নারকেলটা দিয়ে দিব। নারকেলটা একটু যেহেতু বাসায় তৈরি করছে একটু বেশি, আবার অতিরিক্ত বেশি দিলে কিন্তু এটা আপনার বের হয়ে আসবে। যেহেতু এটা চিটা রুটিতে করছি আমরা, চিটা পাটিসাপটা, যার কারণে এটা আবার অতিরিক্ত হলেও কিন্তু আবার ভেঙে যাবে পিঠাটা। যে কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না। আর নারকেলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এটা ভাঁজ করে নিচ্ছি। আপনার নারকেলটা একদম পরিমাণ মতো দিবেন, আপনার যতটুকু। হ্যাঁ, আর এটা একটু হাতের সাহায্যে চেপে চেপে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি।
হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা ভাঁজ করে নিয়ে গিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন 2 হাতের সাহায্যে এটা করার জন্য, না হয় কিন্তু এটা যেহেতু চিটা পাটিসাপটা এটা একটু সাবধানতার সাথে করতে হয়। প্রথমটা উঠিয়ে নিয়েছি, আর প্রথম পেয়ারটা একটু হতে সমস্যা হয় একটু। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরও একটা দেখুন, আমি আবার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ছিটিয়ে নিচ্ছি। আসলে অতিরিক্ত ছিটিয়ে করতে গেলে চুলাটা খুবই মেসি হয়ে যায়, একদম আশপাশ খুব মেসি হয়ে যায়, যার জন্য আমি কিন্তু এভাবে করে করছি। কিন্তু আপনাদের যেটাই সুবিধা হয় সেভাবে আপনারা করে নেবেন, কিন্তু এটাতে আমার কাছে সহজ মনে হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আপনাদের পিঠাটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবার যখন রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আমি নারকেলের পুরটা দিয়ে দিব। দেখুন, আমার সবগুলা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, একটা পিঠাও ভাঙিনি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।